নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে গণেশ চতুর্থী এবং এই গণেশ চতুর্থীর ছোঁয়া আছে দেখা গেছে কৈলাসহরে। কার্যত কৈলাসহরের পানি চৌকি বাজারে গণেশ পুজো কমিটির উদ্যোগে 7 দিন ব্যাপী গণেশ চতুর্থী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে শুক্রবার রাতে। এই উপলক্ষে টেবলু সহ এক বর্ণাঢ্য শোভাযাত্রা কৈলাসহর পুরো এলাকার বিভিন্ন রাজপথ পরিক্রমা করেছে। শুক্রবার রাত 8টায় প্রদীপ প্রজ্বলন করে ফিতা কেটে 7 দিন ব্যাপী গণেশ চতুর্থী উৎসবের সূচনা করেন কৈলাসহর রামকৃষ্ণ মিশনের আশ্রমের সহ সম্পাদক স্বামী মতিশানন্দজি মহারাজ। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, এছাড়াও ভাইস চেয়ারপারসন নীতিশ দে সহ শহরের বিশিষ্টজনেরা। রাজ্যের প্রথম সারির এই গণেশ চতুর্থী উৎসবকে কেন্দ্র করে অবিভক্ত উত্তর জেলাবাসীর মধ্যে প্রতি বছরই প্রবল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এই বছরও ব্যতিক্রম হয়নি এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে গণেশ চতুর্থী উৎসব পালিত হলেও 7 দিন ব্যাপী হয় না। তাই কৈলাসহর গণেশ পুজো কমিটির উদ্যোগে আয়োজিত হয়েছে 7 দিন ব্যাপী গণেশ চতুর্থী উৎসব। কি রয়েছে বিস্তারিত শুনুন। আজ গণেশ চতুর্থী শুভ অধিবাস আজ শুরু হলো। আগামী 7 দিন ব্যাপী যে অনুষ্ঠান চলবে সেই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করলেন রামকৃষ্ণ আশ্রমের মহারাজজি, সাথে পৌরসভার চেয়ারপারসন এবং অন্যান্য ব্যক্তিবর্গ। বাচ্চাদের কাছে সেই মধুমতি বাগানের বস্ত্র বিতরণের মাধ্যমে সেই সূচনা শুরু হয়। তারপরে সারা শহর পরিক্রমা করে সেই গঙ্গার জল এনে ঘর স্থাপন করা হয়, যা আগামীকাল থেকে শুরু হবে এবং প্রতিদিনই দুপুরবেলা প্রসাদের ব্যবস্থা থাকবে, রাত্রে প্রসাদের ব্যবস্থা থাকবে। আপনাদের সহযোগিতা, আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করি। আমাদের সেই শুভ আপনারা শুনলেন তাদের বক্তব্য। এবং 7 দিন ব্যাপী আয়োজিত গণেশ চতুর্থী উৎসবের প্রতিদিন প্রসাদ বিতরণ করা হবে। এছাড়াও সাথে থাকবে নানান কর্মসূচি, সামাজিক এবং প্রতিদিন অনুষ্ঠিত হবে স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক এবং নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। শেষ দিন বহিরাজ্যের শিল্পী এনে বড় মাপের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং বিশেষ আকর্ষণ হিসেবে গণেশ বিসর্জনে সেখানে 15 থেকে 20 হাজার মানুষ অংশ নেবে, যেটা গত বছরও পরিলক্ষিত হয়েছে। এক প্রকার আশাবাদী এই বছরও পুজো উদ্যোক্তারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।